গুড মর্নিং বন্ধুরা, জেএস ব্লগে অনেক অনেক স্বাগত। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 7টা। কাকু কাকি, জেঠু জেঠিমা, মাসি পিসি, ভাই বোন যে যেখানে আছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো এখন ব্লগটা আমি এখান থেকেই। তো বন্ধুরা, বাসি কাজ সেরে চলে আসলাম তোমাদের সামনে। সিদ্ধ ভাত রান্না করে নিয়েছি, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করে চলে গেছে একটু বাজারের দিকে, আর ছোট ছেলেকে খাইতে দিয়েছি। ছোট ছেলে দিকে খাওয়া দাওয়া করছে, বড় ছেলে টিউশনে গেছে, এখনো আসেনি। তো আমি আর এখন খাওয়া দাওয়া করবো না, আজ বৃহস্পতিবার। এখন যাব ঘর লেপতে, ঘর লেপে পুজো সেরে তারপর খাওয়া দাওয়া করবো। বন্ধুরা, এদিকে ঘর লেপতে চলে আসলাম, বৃষ্টিও পড়ছে, জানি না বৃষ্টির মতো ধুয়ে চলে যাবে নাকি। ঘর লেপা শেষ, তো লেপে এদিকে ধারগুলো লেপে চলে আসলাম গেটের বাইরে। তো দেখো কিরকম লাগছে। সবসময় বাড়িটা লেপানো থাকলে পরে বেশ ভালো লাগে দেখতে, আমার মনটাও খুব আনন্দ লাগে। তো চলে আসলাম গেটের বাইরে এদিকে। তো এদিকে পাথর কিছু পাথর বস্তার মধ্যে ভরে রেখেছিলাম। তো দেখো, এই যে গেটের সামনেটা বস্তাটা ছিঁড়ে গেছে, এটাকে পরিষ্কার করে আবার বস্তার মধ্যে ভরে সুন্দরভাবে রেখে দেবো সাইডে। দেখো বন্ধুরা, এই যে ছিঁড়ে গেছে, বস্তার মধ্যেই ভরা ছিল, পরে এইগুলো কাজে লাগবে, পাকা ঘর করলে পরে কাজে লাগবে। আমার ছোট ছেলে আমাকে হেল্প করে দিচ্ছে। বলেছিলাম যে বাবা তুই করতে পারবি না, এগুলো অনেক ভারী। আমি কিরকম হাঁপিয়ে গেছি, আর আমার ছোট ছেলে দেখো খুব মজা করে করছে, এরকম লাগছে দেখে কোনো ব্যাপার না। তো আমার সমস্ত পাথর সরিয়ে রেখেছি। দেখো এখন জায়গাটা অনেকটাই সুন্দর লাগছে দেখতে। বাড়ির সামনে, এটা গেটের পাশে, গেটের সামনে দেখতে ভালো লাগে না, তাই এভাবে পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে এভাবে বস্তার মধ্যে ভরে রেখে দিলাম। ছোট পাত্রগুলো বড় বস্তার মধ্যে এভাবে ভরে রেখেছি, আর বড় বড় পাথরগুলো ওইদিকে ভরে রেখে দিলাম, কাজে আসবে। তো এখন চলে যাব চান করতে। আমাদের চান করে এসে বললাম এদিকে গরু বিক্রি করবে দাদা ভাই তোমাদের, তো গরু নিতে চলে এসে দেখো। বন্ধুরা, গরুটা বিক্রি করে দিলাম, পয়সার অনেক দরকার ছিল। তোমাদের দাদা ভাইয়ের ওষুধ আনতে হবে, আরও সংসারে যাবতীয় জিনিস আনতে হবে, তাই গরুটা বিক্রি করে দিলাম, কোনো উপায় ছিল না।
খাওয়া দাওয়া শেষ করে একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম। এখন এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তোমার দাদা ভাই অপেক্ষা করছে। দোকানে এখানে ঠোস নিয়ে নিলাম। তো ফাইনালি চলে আসলাম বাপের বাড়িতে। তো নদীর পাড়ে এদিকে চলে যাচ্ছি, বাবা ওইদিকে দাঁড়িয়ে আছে। এদিকে গ্যাসের পাইপ ঢুকেছে, দেখো পাইপ গ্যাস লাইন। দেখো এদিকে চলে আসলাম। দেখো তো এটা নদী, নদীর পাড় দিয়ে চলছি। এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। তো এখানে বেশি আর দেরি করব না, চলে যাবো এখনই বাড়িতে। তো দেখো বাচ্চারা এদিকে খেলছে, কবাডি কবাডি খেলছে। এখানে একটা পুকুর, তো জল নেই পুকুরে, শুকিয়ে গেছে, এটা আমাদের পুকুর। তো বাচ্চারা এইদিকে খেলছে। তো বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। এদিকে বাড়িতে এসে খাওয়া দাওয়া করলাম, সুপারি খাচ্ছি। দেখো সুপারি খাচ্ছি। তো আমার ভিডিওটা বড় না করে এখানে শেষ করে দিচ্ছি। লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবে। শুভরাত্রি।